এই যে গোটা বিষয়টা কি বলবেন? আন্দোলন কোথাও গিয়ে কি মানে কনফিউজড হয়ে যাচ্ছে যারা আন্দোলন করছে? তোমার প্রশ্নের জবাবটা দেবো। তার আগে আজকে গতকাল আপামর বাঙালিদের জন্য একটা খুশির দিন। নরেন্দ্র মোদীজি আমাদের বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত করেছেন। তার জন্য নরেন্দ্র মোদীকে বাঙালি হিসাবে, বাঙালি নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের কাছে নরেন্দ্র মোদীর থেকে পাওয়া পুজোর গিফট। এবার তোমাদের আন্দোলনের ব্যাপারে বলি যে দেখো, আমরা কোনোদিনও কারোর, আমাদের আন্দোলনগুলো দেখবে আমরা কোনোদিনও কারোর ডিস্টার্ব করে আন্দোলন করি না। যখনই পুলিশ পারমিশন না দেয় আমরা হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে, হাইকোর্ট যদি বলে 500 জন, 200 জন, 400 জন, তাদেরকে নিয়ে আমরা মিটিং মিছিল করি। তো সুতরাং আফটারঅল ডাক্তাররা তো শপথ গ্রহণ করে মানুষের চিকিৎসার জন্য। তাদের চিকিৎসার ব্যাপারটা যদি ব্যাঘাত না ঘটে, যদি সবটাই সিনিয়র ডক্টররা সাপোর্ট দিতে পারেন তাহলে ঠিক আছে। আর যদি না হয়, যদি চিকিৎসার ব্যবস্থা ব্যাহত হয়, তাহলে ওনাদের ভেবে দেখা উচিত। ওনারা আন্দোলনও করুক, চিকিৎসাও চালাক। এরকম কোনো একটা পদ্ধতি যদি করতে পারে তাহলে মানুষের জন্য, ডাক্তারদের জন্য সবাই ভালো, সব কিছুই ভালো হবে আমার মনে হয়। এবং আরেকটা জিনিস যে ডাক্তারদের কিন্তু প্রত্যেকটা দাবি ন্যায্য। তো আমরা তো প্রথম দিন থেকে বলেছি যে ওনারা কেন প্রথমে মেনে নিলেন। আমরা দেখুন, আমরা তো আজকে থেকে না, সেই 2014 পর থেকে আমরা লড়াই করছি। তার আগেও লড়াই হয়েছে, 2014 পর থেকে, নরেন্দ্র মোদী আসার পর থেকে লড়াইটা আরও তীব্রতর হয়েছে। তো আমরা দেখেছি যে আমরা এই মমতা ব্যানার্জিকে চিনি, আমরা শাসককে খুব ভালো করে চিনি। উনি এক কথা বলেন আর এক কথা করেন, যেটা সেম ডাক্তারদের সাথেও করেছেন। তখন আমরা বলেছিলাম যে উনি দ্বিচারিতা করবেন, সেম জিনিসটা আজকে ডাক্তাররাও সেই জিনিসটা বলছে, আমাদের কথাটাই বলছে। তো সুতরাং আমরা তাই বলছি যে আমাদের ওনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা আছে। সাথে সাথে আমাদের নাগরিকদের জন্য, আপামর নাগরিকদের জন্য, যারা এই সরকারি হসপিটালগুলোতে যায়, যাদের চিকিৎসা প্রয়োজন, তাদের চিকিৎসার যদি ব্যাঘাত না ঘটে সেইভাবে যদি আন্দোলন করা যায়, সেটাই আমরা কামনা করব। এবং সেখানে আমরা শাসক দলকে বলতে শুনি যে উন্নয়ন দরজায় দাঁড়িয়ে আছে ভোটের আগে। এমন উন্নয়ন দরজায় দাঁড়িয়ে থাকলো যে একটা নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়ে গেল, এবং সেখানে কিন্তু তৃণমূল কাউন্সিলরকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, মুশকিলটা তুমি দেখেছো তো, ওই তৃণমূলের গুন্ডা বাহিনীকে এসে মানুষের হাত থেকে বাঁচার জন্য বলতে হচ্ছে বিজেপি, আমি বিজেপি করি, আমি বিজেপি করি, আমি বিজেপি করি। অথচ ওখানকার প্রত্যেকটা মানুষ তাকে চেনে, লোকাল মানুষ, লোকাল ঠুনকো নেতা, কিন্তু তাদেরকে বলতে হচ্ছে যে আমি বিজেপি করি। তার কারণ হচ্ছে ওর সবাই বুঝে গেছে, তৃণমূলটার লোকজনও বুঝে গেছে যে বিজেপির প্রতি মানুষের আস্থা আছে। একমাত্র বিজেপিই পারে এই গুন্ডা বাহিনীকে আজকে মায়ের সাথে গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য। তো সুতরাং সেই জন্য আজকে দেখো, এটা কোনো তো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম কত ঘটনা ঘটেছে। আজকে কলকাতায় হয়েছে, তোমরা যাচ্ছ, আজকে গ্রামে গঞ্জে প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। যার মৃত্যুর কোনো বিচার হয় না, যার মৃত্যুর কোনো এফআইআর হয় না, যার মৃত্যুর কোনো আন্দোলন হয় না, কিচ্ছু হয় না। এটা পশ্চিমবঙ্গ মানে খুব অপ্রিয় সত্যি কথা। এবং সেখানে আমরা এই দুর্গাপুজোকে ঘিরে নানান জায়গায় আমরা তো এখন দেখি থিমের লড়াই হচ্ছে। গত বছর অবধি দেখে এসেছি, এই বছর থিমের লড়াইতে বারবার কোথাও গিয়ে অভয়ার চিত্রটাকে ফুটিয়ে তুলছে। কি বলবেন, এটা প্রতিবাদের ভাষা হিসেবে বলবেন না অনেকে সমালোচনা করছেন যে কেন এই নক্কারজনক ঘটনা কেন প্যান্ডেলে প্যান্ডেলে ঘটবে, কি বলবেন? না দেখুন, যেরকম অনেকে বলেন না, আমাদের তো আন্দোলনে দেখেছি আমরা বিভিন্ন রকম শিল্পীরা তাদের নানা রকম শৈল্পিক ভাবে আন্দোলনের প্রতিবাদ করেছেন। তো যারা প্যান্ডেল করছেন তারাও তো থিম মানেই তো হচ্ছে শৈল্পিক ভাবনা। তো সেই আর্টিস্টিক ভাবনায় তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে, তাদের তো আমার মতে তাদের কোনো ক্ষতি নেই। কিন্তু পুজোটা সনাতনী মতে, হিন্দু মতে পুজোটা করতে হবে, পুজোটা পুজোর মতো হতে হবে। পুজোটা ঠিক সময় অঞ্জলি দিতে হবে, ঠিক সময় সন্ধি পূজা দিতে হয়। যেমন আমাদের সময় বাধা আছে পঞ্জিকাতে, সেটা মেনে পুজো হবে। পুজোটা সনাতনী মতো হবে এবং মায়ের কাছে প্রার্থনা হবে। অসুররূপী দানবগুলো, অসুররূপী যে সমাজের দানবগুলো, সেগুলো মায়ের কাছে প্রার্থনা, মায়ের কাছে পুজো হিসাবে। যেমন মা অসুর বধ করছে, সেই শক্তিটা যেন প্রত্যেকটা আমাদের মধ্যে সে প্রতিবাহিত হয় মায়ের পুজোর মাধ্যমে, যে আমরা যেন সমাজের অসুরগুলোকে আমরা বধ করতে পারি। এবং যে যার মতো থিম করছে, যে যার মতো থিমের প্যানেল বানাচ্ছে, তার রুচি, এবং সবটাই রুচিসম্মত হওয়া উচিত, এটা আমার ধারণা। এবং যে যার করছে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এবং
সেখানে জুনিয়র ডক্টররা বলছে যে আমরা কিন্তু অনশনে যেতে পারি, সরকারকে একটা সময় বেঁধে দেবো আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। এই যে অনশন শব্দটা শুনলেই মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন উনিও অনশন করেছিলেন, তাহলে জুনিয়র ডক্টররা কোথাও গিয়ে কি ওনার থেকে অনুপ্রাণিত হয়ে সেই পাল্টা ওনাকেই বলছে? হ্যাঁ, তার আগে তোমাকে বলি, তুমি যে আর্টিস্টিক ব্যাপারটা বললে, তুমি ধরো অভয়ের একটা মূর্তি স্থাপন করেছে, অনেকের এটা পছন্দ হয়নি, যে একটা চিৎকার করে একটা বিকৃত মুখ থেকে যাবে। সেটা আদৌ অভয়ের মা বাবা এটাকে নিয়ে কোনো কমেন্ট করেছে কিনা আমি জানি না, যে ওইটা ওনাদের সম্মতি আছে কিনা। তো আজকে অভয়া বলে ওনার মুখটা বসানো হচ্ছে, এটা মা বাবার থেকে সম্মতি নেওয়া উচিত ছিল যে কীরকম বসাবে না বসাবে। আমরাও এর আগেও তোমাকে বলেছি যে আমরা একটা গণেশ চতুর্থী পুজো করি, সেখানে আমরা তোমার একটা মুখ বসিয়েছিলাম, কিন্তু সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল। সেটা মুখটা ছিল না, অবয়ব ছিল, একটা ছোট্ট আর্টিস্টিক একটা ভিউ ছিল। তো সেই রকম একটা কিছু যদি করতে পারতো, এটা ডাক্তারদের মতামত, যারা এরকম বানিয়েছে তাদের শৈল্পিক ভাবনা। কিন্তু আমার মতে যে সেটা একবার ওনার মা বাবার থেকে পারমিশন নেওয়ার উচিত ছিল, কারণ ওটা পার্মানেন্ট ওখানে বসেছে। তো এটা হলে ভালো হতো। এবং দেখুন, এবার আপনার ওই অনুপ্রাণিত কী করে হচ্ছে বা কেন হচ্ছে ডাক্তাররা, সেটা আমি আগেই বললাম। ডাক্তারদের প্রত্যেকটা দাবির প্রতি আমাদের সম্মতি আছে, আমাদের সমবেদনা আছে। আমরা দাবিগুলো সাথে আছি, আছি, থাকবো। এটা আমার কথা, আমার প্রেসিডেন্টের কথা, আমার বিরোধী দলনেতার কথা, আমাদের মুখপাত্র শ্রমিকদারও কথা। তো কিন্তু কথাটা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি এমন আন্দোলন করেছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন, এবং পৃথিবীতে এমন একটা আন্দোলন করেছিলেন যেখানে যেই অনশনে কারো ওজন বেড়ে গেছিলো। তো এরকম আন্দোলনের আগে আমরা দেখিনি। তো এই আন্দোলন পৃথিবী থেকেও দেখেছি কিনা আমার ধারণা আছে, যে অনশনে কারো ওজন বেড়ে যাওয়া। তো এটা আন্না হাজরাও সেটা করতে পেরেছে কিনা আমি জানি না। তো সেটা অনুপ্রাণিত এরকমভাবে নিশ্চয়ই শিক্ষিত ডাক্তাররা হবেন না, ওরা ওদের মতো করে আন্দোলন করছেন। এবং আমি এর আগেও বললাম যে কারো অসুবিধা হয়ে আমাদের মানুষদের বা আমাদের পরিবারের লোকজনও তো হসপিটালে যায়, তাদের যদি পরিষেবাটা ঠিকঠাক করে পায় তাহলে তো কোনো অসুবিধা নেই, তার সাথে আন্দোলন চলুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যদি পরিষেবা না পেয়ে যদি কেউ মারা যায়, সেটাও তো এই অভয়া সেটা নিশ্চয়ই চাইতো না। সেই জন্যই তো 36 ঘন্টা ডিউটি করেছিল, যেন মানুষকে তার জীবন দান করতে পারে। তো ডাক্তারদের প্রতি এই সমবেদনা আমরা রাখবো, রেখে বলবো যে আপনাদের আন্দোলন করুন, কিন্তু দেখবেন যে কেউ যেন চিকিৎসার থেকে ফেরত না যায়, যেন সিনিয়র ডাক্তাররা যেভাবে আপনাদের পাশে আছে, তারা যে পুরো চিকিৎসাগুলো, ইমার্জেন্সির সেবাগুলো দিচ্ছে, সেটা যদি ওনারা দিয়ে যেতে পারেন তাহলে ঠিক আছে, যদি না পারেন তাহলে আপনাদের ভেবে দেখার অনুরোধ করছি। এবং সেখানে দাবি বলতে গিয়ে জুনিয়র ডক্টররা যেটা বলছে যে এই যে ঝুরঝুরে স্বাস্থ্য ব্যবস্থা, কোথাও গিয়ে এত খামতি, যেখানে বলা হয়েছিল সুপার স্পেশালিটি হসপিটাল, সেই ব্যাপারটায় কি বলবেন? কারণ ডাক্তাররা বলছে শুধুমাত্র অভয়ার বিচার না, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ে আমাদের পুরো দাবি, 5 দফার দাবি যেহেতু মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়নি, তাই আমরা ভেঙে 10 দফার দাবি জানিয়েছি। দেখো, আমরা তো প্রথম দিন থেকে বলছি যে অভয়ার খুন, মার্ডার, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অভয়া খুন হয়েছে এই সিন্ডিকেট ব্যবস্থার জন্য, যেটা মমতা ব্যানার্জির বদন্যতা তৈরি হয়েছে। সেটা আজকে নাগরিক সমাজের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে একদম 100% ক্লিয়ার। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যেই সময়টা তুমি আজকে আন্দোলন করছো, সেই সময়টা অনেক সিনিয়র ডাক্তাররা আমরা জানি যে ছুটিতে থাকে, এই সময় বাইরে যায়। তো তার মধ্যে জুনিয়র ডাক্তাররা সাপোর্ট করে। এই সময় এমনিতেই হসপিটালগুলোতে একটু অসুবিধা হয়, আমরা এর আগের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি। তো সেই জন্যই আমরা বারবার অনুরোধ করছি যে যদি কারো পুরো ট্রিটমেন্টটাও তো একটা মৌলিক অধিকার, সেটা দিয়ে যদি আপনারা আন্দোলন করেন তাহলে ঠিক আছে, তাহলে আমরা সবসময় সাথে আছি। আপনাদের দাবিতে আমরা সবসময় সাথে আছি, থাকবো। এবং আমরা এই দাবিটা আজকে আপনারা করছেন, আমরা এই দাবিটা করার জন্য আমাদের 300 জন শহীদ মারা গেছে, ত্রিলোচন মাহাতো থেকে শুরু হয়েছে, সেটাও সেম হয়েছিল, মেরে ঝুলিয়ে দিয়ে অভয়ের মতো প্রমাণ করিয়েছিল যে তার সে সুইসাইড করেছে, তারও তদন্ত চলছে। তো আজকে দেখুন, এগুলো আমরা তো করে এসেছি, আমরা রাজনৈতিক দল হিসাবে আন্দোলন করছি, করব। আমরা বারবার মমতা ব্যানার্জিকে
আঙুল তুলে বুঝিয়ে দিয়েছি যে আপনি মিথ্যাবাদী, কিন্তু আজকে এই মিথ্যাবাদী কথাটা অভয়ের মা বাবাও বলছেন যে উনি মিথ্যাবাদী, বারবার ওনার পুলিশ মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা কথা বলছেন, টাকা দিয়েছে বলে কিনে নিতে চেয়েছেন। তো সুতরাং এই কথাগুলো, আমাদের কথাগুলোই আজকে নাগরিক সমাজ বলছে, অভয়ের মা বাবা বলছে। তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে ডাক্তারদের দাবি মিলে যাচ্ছে। তো আমরা সবসময় ডাক্তারদের দাবির সাথে আছি, কিন্তু এই সাথে সাথে এটাও বলবো যে আপনার পরিষেবার জন্য সেটা আপনারা ভেবে দেখুন।